ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে অবস্থিত কোহিনুর মনসুর ব্রিক্স ইট ভাটায় চাঁদাবাজের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভাটার মালিক মোহাম্মদ রিপন হোসেন ও মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, এলাকার একদল চাঁদাবাজ তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই চাঁদাবাজরা ভাটায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। এতে ভাটার প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিকপক্ষ। এই ঘটনায় ভাটার মালিকরা কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা আরও জানান, চাঁদাবাজিতে জড়িতদের মধ্যে মোহাম্মদ মফিজুর, মোহাম্মদ আশিকুর ও মোহাম্মদ হাফিজুর সহ স্থানীয় আরও কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভাটার মালিকপক্ষ লিখিতভাবে অভিযোগ করেছে, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারা রাতের আধারে ভাঙচুর করেছে। আনুমানিক কটার সময় হতে পারে? ভোর ৫টার সময়। ওই ভাটায় আমি গাড়ি চালাই, সকালবেলা এসে দেখি এই যে ভাটা ভাঙচুর চলছে, লুটপাট চলছে বিস্তারিত। এইভাবে এরা লুটপাট করে অনেক কিছু নিয়ে গেছে ভাটা থেকে। এদের ডাক দিলাম, ডাক দেওয়ার আরও আমার হুমকি দিয়ে মারতে আসছে। এই মারতে এসে আবার কয়েকজন ঠেকাই দিলে, দেওয়ার পরে তারা ওইদিক চলে গেছে। তারপরে তারা মনে করে ঘর দুটো ভেঙে টেয়ে মাঠ চষে চলে গেছে। এই ভাটাটা স্থাপন 13 সালে। এই ভাটার মালিক, ভাটার নাম কোহিনুর মনসুর ব্রিক্স, 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন, চাঁদপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ। এই ভাটাটা 11 সালের থেকে চলমান। মালিক মাহবুবুল ইসলাম বাচ্চু সে নিজেই চালাইতো। গত বছর থেকে 5 বছরের জন্য বিশ্বজিৎ শাহ এবং আব্দুল লতিফ রিপনের নামে একটা লিজ দিয়েছে 5 বছর। 1 বছর পরিণত হয়ে গেছে। এই দুষ্কৃতিকারী চানপাড়া গ্রামের কিছু লোক আমার কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করছিল। এই চাঁদাটা আমি দিতে স্বীকার করার পরও আমি যে কোনো একটা মাধ্যম দিয়ে, যাতে আমার আর কোনোদিন টাকা না চাই, তার হাত দিয়ে আমি টাকাটা পরিমাণ দিতে চাইছিলাম। এই টাকাটা তার হাত দিয়ে না নেওয়ার পরে আমার প্রতি অতিষ্ঠ নির্যাতনে, ভাটার প্রতি এ চুরি তা চুরি, ভাঙা চুরি এগুলো করে যাচ্ছে। এবং এই আজকে ভোর 5টার সময় আমি বাড়িতে উপস্থিত, আমার বাসা কালীগঞ্জ নিয়ামতপুর। আমি সেখান থেকে আসার আগে তারা ভোর 5টার দিকে ট্র্যাক্টর নিয়ে এসে অতর্কিত আমার নাইট গার্ডের উপরে হামলা করে, নাইট গার্ডের ছুরি দিয়ে, দা দিয়ে, দাবড় দিয়ে মফিজ, আশিকুল, মিরাজ আরও 50-60 জন লোকের নেতৃত্বে আমার ঘর বাড়ি ভাঙছে। আমার ঘরের তালা ভেঙে সেখান থেকে 4টে মোটর নিয়ে গেছে। আমার শ্রমিক যে ঘরে থাকে, এই যে দেখছেন ভাই, এই শ্রমিকের ঘরগুলো ভেঙে থেকে গেছে। আমার পুরো মাঠ, আমার সাংবাদিকরা দেখছেন, ছবি তুলছেন, আমার পুরো মাঠ কমপ্লিট করা, সেই মাঠে ট্র্যাক্টর দিয়ে পুরো মাঠ চষে থেকে গেছে। এই ক্ষতিগ্রস্ত করার পরে আমি 99-এ ফোন দিয়েছি। ওখান থেকে ফোন দেওয়ার পরে পুলিশ আইছে, পুলিশ এসে দেখছে, তারা সব দেখে গেছে। তারা বলছে, আপনি শান্ত হন, গ্যাঞ্জাম মারামারি করেন না, আপনি আইনি ব্যবস্থা নেন। আমি পুলিশে গিয়েছি, আমি থানাতে, আমার অরিজিনাল যে মালিক সে ঢাকায় আছে, সেখান থেকে আসছে, আইনিক প্রক্রিয়া যেটা করা সেটা করবে। কিন্তু আমার এই যে ক্ষতিপূরণটা আমার কে দিবে? আমার এই ভাটা পরিচালনা করার স্বার্থে আমার লিভার ধরতে হলে মিনিমাম 50 লক্ষ টাকা অগ্রিম দাদন দেওয়া লাগে। আমার শুক্রবার দিন, আগামীকালকে লোক উঠবে। এই মুহূর্তে আমরা চক্রান্ত করে আমার এই ক্ষতিগুলো করছে। আমি ব্যবসা করার স্বার্থে, ব্যবসা করার লাভ, আমি কোনো জ্ঞানজাম হুড়োজি ঝামেলা করে যদি বলতে পারে কেউ আমি কারোর গালাগালি করেছি, আমি কারোর মারিছি, কারোর ধরেছি, কারোর কোনো কিছু বলেছি, তার সেটা আপনারা প্রমাণ নিতে পারেন। কিন্তু কেন একটা প্রতিষ্ঠানে এখানে হাজার শ্রমিক কাজ করে খায়? এখানে আমরা সরকারের, আমি 8 লক্ষ টাকা ভ্যাট দিই, আমি ইনকাম ট্যাক্স দিই, আমি এল ফান্ড টাকা দিই, আমি টোটাল আমি ফান্ড টাকাগুলো দিয়ে আমি এখানে চালাই, আমি সরকারের ভ্যাট দিয়ে চালাই। তাহলে কেন আমার এই ক্ষতিগুলো আমি আইনগত দৃষ্টি আকর্ষণ করছি। আমার আইনগত ব্যবস্থা করে, আমার এই দৃষ্টান্ত তদন্ত করে আমার একটা আইনের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। আর আমার এই ভাটার প্রতি এত আক্রোশ কেন তাদের? তারা কিসের কী চায় সেটাও তারা দেখুক, কেন আমার এই আক্রোশ চালাচ্ছে। এবং এই ভাটা চলাকালীন এখানে স্থানীয় যে 2-10 গ্রামের লোক, তাদের রুজির ব্যবস্থা এখানেই, যে রুটির ব্যবস্থার কোনো কিছু নেই। এটা তো আমি এককের জন্য করছি না, আমি এখানে কর্মসংস্থানের জন্য আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করা, কোটি কোটি টাকা ব্যয় করে। আজকে যে ক্ষতি করেছে, এই ক্ষতিতে আমার 15 লক্ষ টাকার উপরে ক্ষতি, আবার 21-তে আরও 15 লাখ টাকা ক্ষতি। এই ক্ষতিপূরণটা আমাকে কে দেবে? আমি এখন অসহায়ের ভিতরে পড়ে আছি। ইলিয়াস হোসাইন, NAN TV, চাঁদপুর।